আপনি যখন কোথাও যাবেন তখন একটি শক্তিশালী মন্ত্র দেহবন্ধন করে চলে যাবেন। আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এই মন্ত্রের প্রভাবে আপনি যে কোনো জায়গায় চলে যাবেন, ভূতগ্রস্ত জায়গা হোক, মরা মশানি যে কোনো জায়গায় চলে যাবেন। ভূত, প্রেত, ডাইনি, যোগিনী, অপদেবতা বা তান্ত্রিক মহাজন গুণীদের কোনো ভয় থাকিবে না। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই মন্ত্রটি এমনই শক্তিশালী প্রভাব। এই মন্ত্রটির প্রভাবে আপনি যদি সন্ধ্যাবেলা একা একা কোথাও যান, তবু প্রয়োগ করে চলে যাবেন। যদি আপনাকে হঠাৎ পায়খানাও লেগে থাকে, আপনি যাবেন, এই মন্ত্রটা প্রয়োগ করার ফলে আপনার পায়খানাও হবে না, বন্ধ হয়ে যাবে। এটি এমন শক্তিশালী প্রয়োগ। তো এই মন্ত্রটির প্রভাব হলো অনেক শক্তি। তো এই মন্ত্রটা কি করা হয়, নিজে অঙ্গ বন্ধন করা হয়, অঙ্গের এক একটি পার্টস, প্রত্যেকটি পার্টসকে বন্ধন করা হয়। যে কোনো পার্টস বন্ধন হয়ে যাবে। তো আর তখন সেখানে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো তাই এই মন্ত্রটি পাঠ করা এবং এটিকে প্রয়োগ করার নিয়ম একটি আলাদা আছে। এই মন্ত্রটিকে প্রয়োগ করা হয় যখন অতি আবশ্যক হয়, সেই সময়। তাছাড়া এটিকে প্রয়োগ করা হয় না, কারণ এটি একটি শক্তিশালী দেহবন্ধন। এটি শক্তিশালী দেহবন্ধন হয়ে যায়, আর দেহবন্ধনটি সবসময় করে থাকা শরীরের ঠিক না। যখন দরকার হয় তখনই অবশ্য দেহবন্ধন করা দরকার, বা যে কোনো প্রয়োগ যেটি যখন দরকার হয় বা কাজে লাগানো উচিত, সেই তখনই সেটিকে প্রয়োগ করা দরকার হয়। আর যে কোনো সময় আপনি শিখলেই যে কোনো সময় এটি প্রয়োগ করবেন তেমন কিন্তু না। ঠিক আছে? তো যখন আপনি শিখে যাবেন, শিখে যাওয়ার পরে মনে হবে যে এই একটি মন্ত্র আমি কাজে লাগিয়ে দিতে পারি, আমার কাজ হয়ে যাবে। কিন্তু সেটা ভুল করবেন না সেরকম। কারণ আমি আগেই বলে রাখছি আপনাদেরকে যে এই মন্ত্রটির প্রভাব খুবই শক্তিশালী। এই মন্ত্রটা বললাম, যেমন হঠাৎ যদি আপনি, যেমন বললাম এখানে আর বারবার বলছি না, তো সেরকমভাবে এটি প্রয়োগ করবেন। সন্ধ্যাবেলা, সকালবেলা, দুপুরবেলা যে কোনো টাইমে আপনি ঘর থেকে বের হবেন, বের হবার মাত্রই এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি ৩ বার বলবেন। ৩ বার বলে একবার বললেও কাজ হয়। মন্ত্রটি স্বয়ংসিদ্ধ মন্ত্র। তবু একবার আপনি মুখস্থ করে নেওয়ার পরে আপনি একবার মনে মনে জপ করে নেবেন, বা বসে করে কোথাও নির্জন স্থানে, অথবা আপনার পূজা স্থানে, অথবা আপনি এমনিতে আপনার বিছানায় বসেও জপ করে নিতে পারবেন মন্ত্রটি জাগৃত করার জন্য। আগে মুখস্থ তো করতেই হবে। মুখস্থ করে নেওয়ার পরে করবেন। যেগুলো সহজ পদ্ধতি এবং যেগুলো সোজাসুজি করা হয়, যেমনভাবে করলে তার লাভ পাওয়া যায়, সেগুলোই আমি বলছি। আর অন্যান্য চ্যানেলের মাধ্যমে আমি কথা বলবো না, কারণ ওরা অনেক কিছুই জানে, আমরা কিছুই জানি না। তবু আমরা আপনাদেরকে বলছি, মানে এখানে মাধ্যমে, যে এইভাবে যদি করেন আপনারা অবশ্যই লাভ পাবেন। মন্ত্রকে জাগৃত আপনাকে করতেই হবে। একটি ধূপ, একটি আগরবাতি জ্বালাবেন। আগরবাতি জ্বালাবার পরে মন্ত্রটি প্রয়োগ করবেন, পাঠ করবেন। অবশ্যই যদি পূজা স্থানে, আমি বললাম যে পূজা স্থানে বসে যদি করতে পারেন তাহলে তো খুবই লাভ হয়। আর যদি সেখানে করতে না পারছেন, সেখানে সময় নেই বা পূজা পাঠ আপনি করেন না, তবু আপনি দেহবন্ধনটি শিখতে চান, তবু আপনার কাজ হয়ে যাবে, দেহবন্ধন হয়ে যাবে। মন্ত্রটিকে ভালো করে আগে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নেওয়ার পরে একদিন মাত্র আপনি দিন দেখে, যেদিন আপনার ফুরসত হবে, স্নান টিনান করে এসে একটি মাত্র আগরবাতি জ্বালাবেন। ঠিক আছে? একটি মাত্র আগরবাতি জ্বালিয়ে আপনি আপনি যে ঠাকুরকে পূজা করেন বা আপনার যে ইষ্ট দেবতা আছে, তার নামে আপনি সেই আগরবাতিটি জ্বালাবেন। সেই আগরবাতিটি জ্বালিয়ে আর এই মন্ত্রটি মনে মনে একবার পাঠ করে নেবেন, বা একটু হালকা জোরে বলতেও পারেন। বলে সেই মন্ত্রটি মাকে প্রণাম করবেন। মাকে প্রণাম, যাকে আপনি পূজা করেন তাকে প্রণাম করবেন। প্রণাম করার পরে সেই মন্ত্রটি আপনার সিদ্ধ হয়ে যাবে। সেই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে সেই মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন। ঠিক আছে? এটা স্বয়ং সিদ্ধ মন্ত্র, সিদ্ধ করার দরকার নেই, তবু মানে একদিন করে নিলে সেটি অতি দ্রুত কাজ করে। এটাই বলার আমার ছিল। মানে এইটা বলার জন্য আমি আপনাদেরকে এটা বলছি, যে এরকম ভাবে করলে তার অতি দ্রুত লাভ পাওয়া যায়। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে যায়, তবে অবশ্য আমি আছি আপনাদের জন্য। কমেন্ট করতে পারেন, অথবা ফোনে যোগাযোগও করতে পারেন। আর অন্যান্য কাজের জন্য অনেক মানুষ যোগাযোগ করে। তাও আপনিও যদি কোনো কাজ করাতে চান, যে কোনো কাজের জন্য যোগাযোগও করতে পারেন। যদি আমার দ্বারা সম্ভব হয় আমি বলতে পারবো, আর যদি না হয় তাও আমি বলতে পারবো, কোনো ব্যাপার নেই। যেটা আপনার ভালো মনে হবে আপনি সেরকম করবেন। ঠিক আছে? মন্ত্রটি দেখুন, মন্ত্রটি স্ক্রিনে চলে আসছে। মন্ত্রটি কেমনভাবে করবেন
তো তার আগে আমি বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে একটি লাইক অবশ্য করবেন, চ্যানেল প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি টিপে অন করে দেবেন। কিন্তু অন করার পরে সেখানে অল লেখা থাকে, সেই অলে সিলেক্ট করে দেবেন। তাহলে কি হয়, যখন যখন আমি ভিডিও আপলোড করি সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পাবেন এবং সমস্ত ভিডিও আপনার কাছে চলে যাবে। একটা ভিডিও আপনি ছুটবে না, সব ভিডিওগুলো আপনি পাবেন। তো আপনি সেগুলো দিলে শিখতে পারবেন, শিখে কাজ করতে পারবেন, যে কোনো কাজ, অনেক, যে কোনো কাজ মানে কি, চ্যানেলের মধ্যে গিয়ে দেখুন কত রকমের ভিডিও আমি দিয়েছি, কি কি আপনি শিখতে পারবেন, কি কি আপনি করতে পারবেন, আর কেমনভাবে আমি বুঝিয়েছি, কেমনভাবে বলে দিয়েছি, সমস্ত নিয়ম সমেত বলে দেওয়া হয়েছে। আর তবু যদি বলা হয়েছে, বারবার বলা হয়েছে যে তবু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা ফোন করবেন। আমি বলে দেব, বলে দেব, বলে দেব বারবার। কিন্তু আপনারা বুঝতে না পারা সত্ত্বেও কমেন্ট যদি না করবেন, আমার কোনো দায়ী নাই। তো আপনি নিজের দায়িত্বেই কাম করবেন, ঠিক আছে? বলা অনুসারে, কথা অনুসারে যদি আপনি করেন, আপনি অবশ্যই ফল পাবেন, ঠিক আছে? তো মন্ত্রটি দেখুন, মন্ত্রটি আমি বলছি, সাইডে স্ক্রিনে লেখা দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা খাতায় নোট করে নিন। খাতায় নোট করে নিলে আপনি যে কোনো সময় সেটি মুখস্থ করতে পারবেন, অথবা আজকাল মোবাইলের যুগ, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, স্ক্রিনশটও আপনি দেখতে পারবেন। কি হয়, অনেক সময় স্ক্রিনশট কোথাও ডিলিট হয়ে যায়, তো তখন আর সেটি খুঁজে পাওয়া যায় না। ডাউনলোড করে রাখবেন, ডাউনলোড করলেও দেখবেন কোন জিমেলে চলে যাবেন বা কি হয়ে যাবে, তখন সেই ডাউনলোড ভিডিওটাও আপনি খুঁজে পাবেন না। তাই সবচেয়ে বেস্ট হয় আপনার লিখে রাখা। যে কোনো জিনিসকে লিখে যদি রাখতে পারেন, সেটি আপনার মাইন্ডেও বসে এবং খাতায়ও বসে, দুই জায়গায় বসে যায়। তো একটি ডায়েরি রাখুন, ডায়েরি লিখুন, একটি লাল কালির পেন রাখুন, সেই লাল কালির পেনে আপনি লিখুন মন্ত্রটি আর মুখস্থ করবেন। দেখুন মন্ত্রটি আমি বলছি, ওং, প্রথমে ওং বলবেন। ওং মা চণ্ডীর বরে আমি পথে দিলাম পা, ফেরের দক্ষি দানা ভূত ভূতানির ছা। পরশান খাড়া নিয়ে মা রাখেন মাকে, যে বারসে মার খাড়া পড়ে তার বুকে। আজ্ঞা দিলেন মা চণ্ডিকা আর সদা শিব, লাগ বন্ধন আমার অঙ্গে আজ দুপুর কাল রাত্রি 7 দিন 7 রাত থাক, এই বন্ধন আমার অঙ্গে শীঘ্র লাগ। এইটুকু মন্ত্র মাত্র। এই মন্ত্রটি আপনি মুখস্থ করুন ভালো করে। এগুলো আমাদের মুখস্থ আছে, তাই আমরা বলে দিছি। ওং মা চণ্ডীর বরে আমি পথে দিলাম পা, পরের দক্ষিণা ভূত ভূতান ইচ্ছা, খরসান খাড়া নিয়ে মা রাখেন মাকে, যেবার সে মার খাড়া পড়ে তার বুকে। আজ্ঞা দিলেন মা চণ্ডিকা আর সদা শিব, লাগ বন্ধন আমার অঙ্গে আজ দুপুর কাল রাত্রি 7 দিন 7 রাত থাক, এই বন্ধন আমার অঙ্গে শীঘ্র লাগ। এইটা বললেই আপনার সমস্ত অঙ্গ কিন্তু বন্ধ হয়ে যাবে। সবসময় এটি করবেন না, 7 দিন 7 রাত এটা বন্ধ করার জন্য বলা হয়েছে। হ্যাঁ, সবসময় এটি প্রয়োগ করবেন না, যখন যখন দরকার পড়বে বা যখন আপনি বুঝছেন যে এখন আমাকে এটি করা দরকার, তখন আপনি এটি প্রয়োগ করবেন এবং নিজের অঙ্গ বন্ধন করবেন। এটি অঙ্গ বন্ধন হয়ে যায় না, এই জন্য বলা হয়েছে অঙ্গ বন্ধন সবসময় করা চলে না। এমনি দেহ বন্ধন করা যায়, অঙ্গ বন্ধন করলে অঙ্গের ক্ষতি হতে পারে, তাই অঙ্গ বন্ধন সবসময় করবেন না। আমার কথা অনুসারে আপনি যখন এমার্জেন্সি পড়বে, তখন আপনি এইটি দ্বারাই আপনার অঙ্গগুলোকে বন্ধ করতে পারবেন, ঠিক আছে? আরও শক্তিশালী যে দেহবন্ধন মন্ত্রগুলো দেওয়া রয়েছে, সেগুলো আপনারা শিখেছেন, শিখে গেছেন। আর যদি শিখেননি, তাহলে প্লে লিস্ট দেওয়া আছে একটি, দেহবন্ধন প্লে লিস্ট। দেহবন্ধন প্লে লিস্টে আপনারা দেখবেন, সেখানে সমস্ত দেহবন্ধনের মন্ত্র দেওয়া রয়েছে, সেগুলো আপনারা শিখে যান। আপনার কেউ ক্ষতি করতে পারবে না, আপনার দেহবন্ধন আপনি সবসময় করতে পারবেন, ঠিক আছে? আর আরও অন্যান্য ভিডিও দেখে আরও ভালো ভালো জিনিস শেখার জন্য মেম্বারশিপ নিতে পারেন জয়েন বাটনে ক্লিক করে। আর যদি ডাইরেক্ট শিখতেও চান, তাও আপনারা শিখতে পারবেন হোয়াটসঅ্যাপ মাধ্যমে। আমি সেখান থেকে ডাইরেক্ট আপনাদেরকে শিক্ষা দিয়ে দিতে পারবো, সেখান থেকে আপনারা শিখতে পারবেন, শিখে আপনার ছোটোখাটো কাজ করতে পারবেন। তো সেই বড় কাজগুলো আপনারা করতে পারবেন না যতক্ষণ না গুরু দীক্ষা আপনাদের হয়েছে। তো সেটাই বলার উদ্দেশ্য, যে ছোটোখাটো কাজগুলো আপনারা করতে পারবেন, কিন্তু সেই বড় কাজগুলো করতে পারবেন না। হুম, আশা করি বুঝাতে পারছি। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, আমি বারবার বলছি, কমেন্ট করবেন অথবা ফোন করবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক অবশ্যই করবেন, চ্যানেল প্রথমবার থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব তো করবেনই। আর আপনার বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার অবশ্যই করে দেবেন, তাহলে কি হয়, আপনার বন্ধুরও এই সমস্ত জিনিস শিখে আর কাজে লাগাতে পারেন, কাজে লাগিয়ে নিজেকে রক্ষা করতে পারেন, নিজের শরীরকে রক্ষা করতে পারেন। এরকম ভয়ভীত যারা বন্ধু আছে, ভয়ভীত হয় বা তাড়াতাড়ি যাকে ভয় লাগে, যে কোনো জায়গায় গেলে তাকে নজর দোষ লেগে যায়, তাকে এইসব মন্ত্রগুলো শেখা দরকার। আর এগুলো শিখলে
সে যে কোনো সময় তার দেহবন্ধন করতে পারবে, দেহবন্ধন করে তার কাজে লাগাতে পারবে। এবং এমনও ব্যক্তি আছেন, দেখেছেন আপনারা, এই যে ঠাকুর ভরণ হয়, মানুষের শরীরের উপরে ঠাকুর ভরণ হয়, আপনারা দেখেছেন? আর যদি না দেখেন, আমি যদি কোনোদিন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো সেই যে ঠাকুর ভরণ করানো হয়, সে ঠাকুর ভরণ অনেক সময় কি হয়ে যায়, যে কোনো মানুষের উপরে ভর হয়ে যেতে পারে। কারণ এই পূজা পাঠ লাইনে যদি কেউ থাকে, তার উপরে ভরণ হয়ে যেতে পারে, হালকা রাস হলে হয়। শুধুমাত্র হালকা রাস হলেই হয় না, তার মধ্যে কিছু জানা থাকা চাই, কিন্তু তার মধ্যে দেহবন্ধন জানা নেই। আর সে যদি দেহবন্ধন মন্ত্র শিখে যায়, কিন্তু তখন আর সেই তার উপরে সেই ঠাকুর পর্যন্ত, দেবতা পর্যন্ত প্রবেশ করতে পারবে না। এটাই হলো তার নিয়ম দেহবন্ধন করার। বলছি তো বারবার, একটি কথা কতবার বলা যায়, যে প্লে লিস্টে গিয়ে আপনারা সমস্ত ভিডিও চেক করে নিন, চেক করে আপনারা দেহবন্ধনটি করে নেবেন, আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না। এই তো বললাম, এমনই শক্তিশালী মন্ত্র দেওয়া রয়েছে। ঠিক আছে, অবশ্য আজকের ভিডিও এখানে শেষ করলাম। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার।